মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাচ্ছে নৌবাহিনী। ত্রাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা দিয়ে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করবে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, কখন জাহাজটি ত্রাণ নিয়ে রওনা হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যে জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি আসলে এখন যে সমস্ত ত্রাণ নেবে সেগুলো সহ একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমরা যেটি জেনেছি নৌবাহিনীর সঙ্গে কথা বলে, সেটি হচ্ছে আজকে 10টা কিংবা সকাল 10টা কিংবা তার কিছু সময় আগে করে জাহাজটি আসলে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামী 11 এপ্রিল সেটি মিয়ানমারে পৌঁছানোর কথা রয়েছে। আপনি জানেন যে গত 28 মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রা যে ভূমিকম্প হয়েছিল, সেখানে আসলে মিয়ানমারে ব্যাপক মানবিক যে বিপর্যয় সেটি ঘটেছিল। আমরা জানি সেখানে প্রায় 3,000-এর মতো 3,500-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন। আরও কয়েক হাজার মানুষ এখনো পর্যন্ত আসলে মানবতার জীবনযাপন করছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে নৌবাহিনীর পক্ষ থেকে আমরা দেখছি যে 120 টনের মতো সামগ্রী সেখানে পাঠানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ঔষধ, শুকনো খাবার, বেশ কিছু তাঁবু সহ বেশ কিছু রয়েছে জিনিসপাতি রয়েছে, যেগুলো তাদের জন্য কিছুটা হলেও কাজে আসবে বলে তারা মনে করছেন। আমরা এখানে যারা নৌবাহিনীর কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা বলছে আসলে যে কোনো মানুষের যে কোনো দুর্যোগে তারা আসলে সবসময় তৎপর ছিলেন, মানুষের পাশে মানবিক কার্যক্রম তারা সবসময় করে এসেছেন। তারই ধারাবাহিকতায় আজকে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান সেটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং আমরা দেখছি যে আসলে যাত্রা শুরু করার জন্য সবকিছুই এখানে আসলে রেডি রয়েছে এবং কিছুক্ষণ পর এখানে বাংলাদেশ নৌবাহিনীর যিনি প্রধান রয়েছেন তিনি আসবেন এবং তিনি আসলে পুরো বিষয়টিকে পরিদর্শন করবেন এবং সামগ্রিক যে সমস্ত নির্দেশনা দেওয়ার কথা রয়েছে সেই নির্দেশনাগুলো দেওয়ার পর তিনি আসলে এই জায়গায় থেকে আনুষ্ঠানিকভাবে এটিকে ছাড়ার অনুমতি দেবেন। আমরা একটু বলতে চাই যে এখানে 120 টনের মতো যে ত্রাণ সামগ্রী রয়েছে তার মধ্যে রয়েছে 77 টন শুকনো খাবার, 9 টনের বেশি তাঁবু ও কাপড়, 29 টন পানি এবং 4 টনের বেশি রয়েছে হাইজিন কিট এবং 1 টন রয়েছে ওষুধপত্র। এবং তারা মনে করছেন যে আপাত দৃষ্টিতে খুব কম মনে হলেও এটি আসলে যদি ঠিকঠাকভাবে সেখানে যারা দুর্গত রয়েছেন তাদের কাছে যদি পৌঁছানো যায় তাহলে অনেকাংশেই তারা আপাত দৃষ্টিতে তারা আসলে তাদের যে দুর্যোগকালীন মুহূর্ত সেটি তারা কাটাতে পারবেন এবং সেই বিষয়টিকে মাথায় রেখে তারা এই সমস্ত পণ্যগুলো সেখানে পাঠাচ্ছেন। আমরা এখানে যারা নৌবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে নৌপ্রধানের আসার অপেক্ষায় তারা আছেন এবং আসার পরেই যে সমস্ত আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করার পর মূলত এই জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামী 11 এপ্রিল সেটি আসলে মিয়ানমারে গিয়ে পৌঁছাবে। তারপর সেখানে যে সমস্ত সরকারি পর্যায়ে যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যারা দুর্গত রয়েছে তাদের কাছে পণ্যগুলো তুলে দেওয়া হবে এবং এটির মধ্য দিয়ে তারা বলছেন যে আসলে নৌবাহিনী মানুষের জন্য যে কাজ করে তার একটি স্মারক তারা রাখছেন এবং অদূর ভবিষ্যতেও যদি কোথাও কোনো রকমের ঝামেলা হয়, কেউ যদি নতুন করে দুর্গত হয়, সেক্ষেত্রে নৌবাহিনী তাদের পাশে থাকবে, এইরকম একটি অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে আসলে মিয়ানমারে পণ্য পাঠানোর বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পাঠাচ্ছে নৌবাহিনী এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।